আচ্ছা, আপনাদের কি মনে হয় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবার পরে দীঘায় কি পরিবর্তন আসতে পারে? 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন এবং 2022 সাল থেকে এই মন্দির তৈরির কাজ শুরু হয় এবং 2 বছরের মধ্যে যে এই মন্দির নির্মাণ হয়ে যাবে তারও একটা আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে মন্দির তৈরির কাজ প্রায় শেষের দিকে, খুব জোর হলে 4-5 মাস হয়তো সময় লাগবে উদ্বোধন করতে। মন্দিরটি দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই 20 একর জায়গার উপর নির্মাণ করা হচ্ছে এবং নির্মাণ বাবদ ব্যয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবার পরে দীঘাতে শুধু বাংলা থেকে নয়, ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকদের আগমন হবে, এটাই কোনো সন্দেহ নেই। বৃদ্ধি পাবে হোটেল, বাজার, দোকান, দীঘা হয়ে উঠবে আরও জমজমাট। এতদিন পর্যন্ত আমরা দীঘা যেতাম সমুদ্রের টানে, মন ভালো থাকলে দীঘা, মন খারাপ থাকলেও দীঘা। খুবই কম খরচে কম সময়ে 1-2 দিনের জন্য হলেও দীঘা ঘুরে আসা সম্ভব। এক কথায় দীঘার এই জগন্নাথ মন্দির আমাদের কাছে একটা উপরি পাওনা। আরও একটা বিষয় যেটা দীঘাকে অন্যান্য জায়গার থেকে আলাদা করে রাখে সেটা হলো উদয়পুর, শঙ্করপুর, তেজপুর, মন্দারমণি ইত্যাদি জায়গাগুলোর দূরত্ব। আপনারা চাইলে দীঘা থেকে খুবই কম খরচে কম সময়ে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আর সন্ধ্যাবেলায় দীঘার জমজমাট মার্কেট সম্পর্কে কি আর বলবো, কি নেই এই মার্কেটে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষদের লাঠি সবকিছুই পেয়ে যাবেন এখানে। সমুদ্রে এলে সামুদ্রিক মাছ যেন আমাকে নিজের দিকে আকর্ষণ করে। আচ্ছা, আপনাদেরও কি সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে? কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি হারিয়ে যাব। নিউ দীঘার আরও একটা জনপ্রিয় জায়গা হচ্ছে ঢেউসাগর পার্ক। কয়েক বছর আগে পর্যন্ত জায়গাটি এতটা জমজমাট ছিল না যতটা এখন এসে দেখছি। সমুদ্রের পাশেই রাস্তা বরাবর কিছুটা হাঁটার পরেই 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম। চাইলে আপনারা সকালেও আসতে পারেন, কিন্তু ঢেউসাগর পার্কের আসল মজা কিন্তু সন্ধ্যাবেলায়। দেখতেই পাচ্ছ চারিদিকে কত লাইট, তার সাথে হচ্ছে গান, একটা আলাদাই আমেজ তৈরি হয়েছে এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার অন্যতম একটা আকর্ষণীয় জায়গা ঢেউসাগর পার্কে। দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যাবেলার এই পার্কের অ্যাম্বিয়েন্স কতটা সুন্দর। মানে 10 টাকার টিকিট লাগে ঢুকতে, আর প্রত্যেকটা মানুষ যারা যারা এই নিউ দীঘা বেড়াতে আসে সকলেই কিন্তু এই পার্কে এসেই ছাড়ে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা। যারা ফটো তুলতে ভালোবাসো বা ভিডিও করতে ভালোবাসো অবশ্যই রেকমেন্ড করবো সন্ধ্যাবেলায় নিউ দীঘার এই ঢেউসাগর পার্কে আসতেই পারো। চাইলে তোমরা সকালেও আসতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো এত সুন্দর একটা পরিবেশ পেতে হলে তোমাকে সন্ধ্যাবেলাতেই আসতে হবে। আপনাদের একটা অ্যাডভাইস দিয়ে রাখছি, ঢেউসাগর পার্কে যদি আপনি গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে আসেন তাহলে কিন্তু অনেকটা টাইম হাতে নিয়ে আসবেন। আর হ্যাঁ, মোবাইলটাও খালি করে আসবেন, না হলে ছবি তুলতে তুলতে কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাবেই। সচক্ষে দেখছি তো, তাই আপনাকে সতর্ক করছি। চলুন এইবার ঢেউসাগর পার্কের আসল জমজমাট জায়গা আপনাদেরকে দেখাই। এখানে এলে এত অ্যাক্টিভিটি আপনারা পাবেন যে কোনটা ছেড়ে কোনটা করবেন সেটাই খুঁজে পাবেন না। আপনার ওজন যদি 70 কিলোর থেকে কম হয় তাহলে ট্রাই করতেই পারেন এই রকেট বাঞ্জি জাম্পিং। 50 টাকায় 2 বার আপনাকে উপরে ছুড়ে দেবে, বেশ মজার। আপনি চাইলে এইরকম টয় ট্রেন করে গোটা জায়গাটা ঘুরতে পারেন। সাথে বাচ্চা থাকলে এই গাড়ি রাইডও করাতে পারেন। বড়দের জন্যও রয়েছে এরকম ছোট ছোট সাইকেল। তাছাড়া পাশে ছোট্ট একটা জলাশয়ের মধ্যে বোটে করে লাক্সারি জাহাজের অনুভবও নিতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ঢেউসাগর পার্কের এমন একটা জায়গায় রয়েছি যে জায়গায় এত অ্যাক্টিভিটি রয়েছে করার মতো যে তোমরা এই জায়গার প্রতি একটা আলাদাই ভালোবাসায় পড়ে যাবে। বাচ্চা থেকে শুরু করে বড়দের সকলের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের এখানে জিনিস রয়েছে। টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, পিছনে দেখতে পাচ্ছ বাঞ্জি জাম্পিংয়ের মতো কিছু একটা রয়েছে। তাছাড়া এখানে বাচ্চারা গাড়ি চালাচ্ছে, আর চারিদিকে অনেক দোকান, সত্যি দারুণ লাগছে। রয়েছে নানা খাবারের স্টল, আইসক্রিম। তাহলে বুঝতেই পারছেন দীঘা এখনই এত জমজমাট, তাহলে 4-5 মাস পরে কি হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।